হ্যাঁ মাসির নাম 700-800 টাকা, ওগুলো গাছ আমাদের নাম শিখলে কিছু আছে। যা যা গাছে দিয়ে তার খুব ভালো ঘুম আসা, যা কি বই না তারা ভগবানের নামে চুপচাপ বসে জপ করে ধ্যান করে তার ক্রিয়াকর্ম করে। আর তিনি যাদেরকে প্রাণায়াম দিয়েছেন, প্রাণায়াম মানে ভেতরে নাম আর অবরোধ করে নাম জপ করতে হবে না, করতে পারছি না, যাচ্ছি না, এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত অভাব, অভিযোগ, ছেলেমেয়েরা আমাদের শিক্ষারই মারতে পারে। আর আমার তাতে মনে রাখি কেন করছে কি হয়েছে করবো না ওরা জন্মগুল্লা হয়ে যায় না। নাচি মেয়ে ছেলে যেখানে ফেলে দেবে ওরাই ভোগ করে নিয়ে যাবে। আচ্ছা মা বাবা ছেলেগুলো তো ভালো ভাত খাচ্ছে ছেলে, আর বাবা মা মানুষ যখন বড় হয়ে যাচ্ছে পুরোপুরো হয়ে গেল বাবাকে কেন হচ্ছে, কারণ আমরা বাবা মার কাছে 100 টাকা সেই কিনে বাবার কথায় চার করে ফেলেছি বিয়ের পরে, সেই বাবাটার যখন যাচ্ছে পুলিশের কাজ করেছিল বাবাকে বলতাম ভালো যাবো রবিবার ছুটি খবরদার যাবে না। হ্যাঁ তাই আমরা এমন একটা মানুষ পয়সা গুনতে জানি না, পয়সা গুনতে জানি না, পয়সা দিলে ভয় হয় টাকা। আর আমাদের রামের কি বলে গেছে, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চন থেকে তোমার বাবার থাও। কামিনী মানে কি, কাঞ্চন মানে টাকা, কত সাবলে রামকৃষ্ণ বিবাহ করেছিল বটে কিন্তু সংসার করে দেখো সব করে না, আমি যাবো আর আসবো হিসাবে সংসার করে যাচ্ছে। তাই তিনি এসে সংসার করেছে দেওঘরে, তার জন্ম হয়েছে পাবনা হেমেন্দ্রে। আচ্ছা বাড়ি এসে কি গল্প এখন যদি গল্প সব ভুলেই যায় তাহলে বাড়ি গিয়ে কি গল্পটা হবে, এখন এই গল্পটা শোনা ভালো। আর যেখানকার যাই না হোক আমাদের রামকে খুব ভগবান তা তিনি সংসার করল না, সারদাকে বলে গেল মনে বিবেকানন্দ লেখাপড়া দিয়ে টাকা পয়সা চাইতে গেল, জ্ঞান দাও শক্তি দাও ভক্তি দাও করে বিবেকানন্দ তিনি আমাদের রেখে চলে গেল। তাহলে সেই ভগবানকে এসেছে, তা সেই ভগবান এসে আমাদের বারবার বলছে করো হও পাও। আজকে 4 পুরুষ পড়ে গেল, 3 পুরুষ পার হয়ে গেল, আমার খালি কানে শুনতে আছে 5 পয়সা করে এখানে সে জমা নাই তো কটা দিয়ে শিখতে আসে আর কটা দিয়ে খাওয়া সারাদিনে 5 দিন ভাবে 1 ঘন্টা আমাদের দিতে আমার